হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা কক্সবাজার যাচ্ছি, 3 দিনের ছুটি। তো এখন বাস কাউন্টারে আমরা, আমার সাথে নিহাল আছে। নিহাল, তুমি কি কিছু বলতে চাও আমার দর্শকদের উদ্দেশ্যে? কিছু বলবে না? তুমি কক্সবাজার যাচ্ছ, তোমার কেমন লাগতেছে? খুব ভালো। তুমি তো এর আগে সমুদ্র দেখো নাই সামনাসামনি, তাই না? আইল্যান্ডের মাথায় দাঁড়িয়ে রয়েছে ভাই। এবার প্রথমবার সমুদ্র দেখবে কালকে সকালে। প্রথম মাথায় দাঁড়িয়ে রয়েছে। এখন কিন্তু ভদ্রভাবে থাকা লাগবে, দুষ্টুমি করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আর আমরা ইনশাল্লাহ একটু পরেই বাসে চড়বো। আমাদের এখান থেকে 8:30টায় বাস ছিল, বাসটা একটু লেট। তো মোটামুটি 9টার দিকে আমরা হয়তো এখান থেকে গাড়িতে উঠবো। তাহলে কক্সবাজার যেতে যেতে সকাল 6টা, 6:30, 7টা বাজতে পারে। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। সকালবেলায় আমাদেরকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দেখে যারা অবাক হচ্ছেন তাদের জ্ঞাতার্থে বলছি, গত রাত থেকে এখন পর্যন্ত আমাদের সাথে যা যা ঘটে যাচ্ছে তাকে কোনোভাবেই ন্যায় বলা যাবে না। এটা ছিল আমাদের সাথে হওয়া পিওর ইনজাস্টিস। হেমায়তপুর থেকে জ্যাম ঠেলতে ঠেলতে আমরা যখন ঢাকা পেরিয়ে দাউদকান্দি পৌঁছাই তখন ঘড়ির কাঁটায় রাত 3টা। তখন ভাবছিলাম সকাল 10টায় কক্সবাজার পৌঁছে যাব। ভালোই হলো, রুমের জন্য ওয়েট করতে হবে না। আমরা তখনও জানি না যে আমাদের দুর্ভাগ্যের তখন কেবল শুরু। কুমিল্লার চান্দিনায় এক ভয়াবহ দুর্ঘটনায় পড়ে 2টি ট্রাক। সেজন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আপলেনে প্রচণ্ড জ্যাম। 2 দফায় 2 ঘন্টা জ্যামে বসে থাকার পর যখন যান চলাচল পুনরায় শুরু হয়েছে তখন ভোরের আলো ফুটেছে। আমাদের অবস্থান কুমিল্লার দেবিদ্বারে। চৌদ্দগ্রাম হোটেলে যেয়ে কোনো খাবার পাইনি। হোটেল ব্রেক শেষ করে আমরা যখন চট্টগ্রামের দিকে যাত্রা শুরু করেছি ঘড়ির কাঁটায় তখন সকাল 7টা। রাস্তায় গাড়ির পরিমাণ বেশি হওয়ার কারণে গাড়িটি দ্রুত চালনা করা সম্ভব হচ্ছিল না এবং ড্রাইভার সাহেবেরও তেমন কোনো ইচ্ছাও লক্ষ্য করলাম না।
আমাদের বাসটি এখন যে জায়গা দিয়ে যাচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে টাইগার পাস। কথিত আছে 2টি পাহাড়ের মাঝের এই জায়গা দিয়ে নাকি বাঘ পার হতো। আমরা এখন চট্টগ্রাম শহরে অবস্থান করছি। চট্টগ্রাম শহরের দামপাড়ায় অবস্থিত সৌদিয়ার রিজিওনাল হেড অফিসে এখন গাড়ি আরও 15 মিনিট যাত্রা বিরতি দিবে। মানুষকে সবচেয়ে বড় শিক্ষা দেয় পরিবেশ এবং পরিস্থিতি। অস্বাভাবিক লম্বা এ ভ্রমণ কারো জন্যই সুখকর ছিল না। সবাই খুব ক্লান্ত ছিল। নিহালকে দেখলাম সে পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে ভালোই মানিয়ে নিচ্ছে। ছেলেদের সাথে গান করছে, নাচছে। সেও বুঝতে পেরেছিল অযথা পেইন নিয়ে আসলে কোনো লাভ নেই, নিজেকে চিল রাখতে হবে। আমরা প্রায় সকাল 10:30-এর দিকে চট্টগ্রাম ছেড়ে গেলাম। দক্ষিণ চট্টগ্রাম থেকে বুঝতে পারলাম আমাদের দুর্দশা এখনও শেষ হয়নি। প্রায় প্রতিটি বাস স্টপেই মাঝারি থেকে ছোট রকমের জ্যাম দেখা যাচ্ছিল। সেই জ্যামগুলো পার হতে 5 থেকে 15 মিনিট সময় পার হয়ে যাচ্ছিল। এই ধরনের জ্যাম হওয়ার কারণ হচ্ছে ঢাকার রাতের গাড়িগুলো কক্সবাজার রোড পার হয়ে যাওয়ার কথা ছিল ভোরের আগেই, কিন্তু এই গাড়িগুলো পার হচ্ছে দুপুরে। একে তো ওয়ান ওয়ে রোড, তার উপর রাস্তায় অতিরিক্ত গাড়ির চাপের কারণে প্রচণ্ড জ্যামের সৃষ্টি হয়। আসসালামু আলাইকুম। অবশেষে 16 ঘন্টার জার্নি শেষে আমরা পর্যটন নগরী কক্সবাজার এসে এখনো পৌঁছাই নাই, পৌঁছায় যাব কিছুক্ষণের মধ্যে আশা করছি। আর মাত্র 12 কিলোমিটার দূরে আছি আমরা কক্সবাজার থেকে। তো আমাদের গতকালকে রাত থেকে নানা রকম সুখকর ঘটনা আমাদের সাথে ঘটতেছিল। যানজট থেকে শুরু করে সেই রাত্রে 9:30টার সময় আমি কালামপুর বাস স্ট্যান্ড থেকে এই সৌদিয়া বাসে চড়ে আজকে বিকাল 3:30 বাজে এখন, অর্থাৎ 18 ঘন্টা জার্নি শেষে কক্সবাজার জেলা শহরে এখনো প্রবেশ করি নাই, করে যাবো কিছুক্ষণের মধ্যে আশা করতেছি। তো জার্নিটা অসাম ছিল। আমার ছেলে নিহাল সে খুব এনজয় করেছে। নিহাল একটু কেমন এনজয় করলো একটু বলো বাবা। অনেক ভালো। সে টায়ার্ড হয়ে গেছিলো, সে ভমিট করছে, নানা রকম প্রবলেম। তারপরে হচ্ছে চিটাগাং থেকে আসার সময়ও কক্সবাজার রুটে অনেক জ্যাম ছিল, ঢাকা থেকে জ্যাম ছিল। আমরা মোটামুটি ভোর পর্যন্ত ঢাকাই ছিলাম বলা যায়। তো যাই হোক, অবশেষে আমরা কক্সবাজার পৌঁছে গেছি। নামবো, হোটেল পাবো কি পাবো না জানি না, অথবা রাত্রে
রাস্তার নিচেই থাকতে হবে, জানি না কি হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। দীর্ঘ 18 ঘন্টার ভ্রমণ শেষে আমরা দুপুর 3:30 কক্সবাজার নামলাম। একটু পরে ঢালের চূড়ায় উঠলেই নিহাল প্রথমবারের মতো সমুদ্র দেখবে। 18 ঘন্টার এই ভ্রমণে আমার ছেলে তার সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। সে বিরক্ত হলে আমাদের তাকে সামলানো কষ্ট হয়ে যেত। এই ভ্রমণে একটা জিনিস বুঝতে পেরেছি, যদি পরিস্থিতি আপনার অনুকূলে না থাকে, আপনার কিছুই করার না থাকে, তবে ধৈর্য ধরুন। অযথা প্যানিক হয়ে কোনো লাভ নেই। এনজয় ইউর পেন হোয়েন ইউ হ্যাভ নাথিং টু ডু। যদি আমার ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।